বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আরও কয়েকটি রোল দেখব, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার আর নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার আর কয়েকটি রোল দেখব। এখানে এভরি কথাটি হচ্ছে প্রত্যেক, এটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ তো অবশ্যই নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে। তো এভরি এর পরে নাউনের প্রয়োজন রয়েছে। এভরি এর পরে একটি নাউন থাকতে হবে। তো এভরি এর পরে একটি নাউন। তো এরপরে সেন্টেন্সে ভার্ব থাকবে, হ্যাভ থাকুক, হ্যাজ থাকুক। আর্টিকেল এ বা অ্যান এরপরে নাউন তো থাকতে হবে। তো যাক, এভাবে রুল পড়লে হয়তো বা বুঝতে কষ্ট হবে। আমরা একটা উদাহরণ দেখি। এভরি রোজ মানে প্রত্যেক গোলাপ। এভরি রোজ প্রত্যেক গোলাপ। এভরি যেহেতু অ্যাডজেক্টিভ, এরপরে নাউন থাকতে হবে। নাউন হচ্ছে রোজ, গোলাপ। তাহলে প্রত্যেক গোলাপ হ্যাজ আছে, এ থর্ন মানে কাঁটা। তাহলে প্রত্যেক গোলাপই কাঁটা আছে। তাহলে প্রত্যেক গোলাপই কাঁটা আছে। এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে কি করতে হবে? এই এভরি প্রত্যেক গোলাপই কাঁটা আছে। তো এরকম সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে যাই, করতে হলে আমাকে যে কাজটা করতে হবে, যে একটা দেয়ার নিয়ে আসতে হবে। সেন্টেন্সের প্রথমে একটি দেয়ার নিয়ে আসতে হবে। দেয়ার নিয়ে আসার পরে দেয়ারের পরে একটি ভার্ব নিয়ে আসতে হবে। ইন্ট্রোডাক্টরি দেয়ার, যে দেয়ার ইজ, এ দেয়ারের কোনো অর্থ নেই। ইন্ট্রোডাক্টরি দেয়ার ইজ নো রোজ মানে এমন কোনো গোলাপ নেই। দেয়ার ইজ নো রোজ, এমন কোনো গোলাপ নেই। এই নো দিয়ে সেন্টেন্সটাকে আমরা কিন্তু নেগেটিভ করে দিলাম। দেয়ার ইজ নো রোজ, এমন কোনো গোলাপ নেই। তাহলে এখানে বলছিল যে প্রত্যেক গোলাপেরই কাঁটা আছে। তো এরপরে এই যে প্রত্যেক গোলাপেরই কাঁটা আছে, এখানে উইদাউট ব্যবহার করব। উইদাউট মানে কি? ব্যতীত। থর্ন মানে হচ্ছে কাঁটা। তাহলে দেয়ার ইজ নো রোজ, এমন কোনো গোলাপ নেই। উইদাউট থর্ন মানে কাঁটা ব্যতীত। তাহলে এখানে কি হলো? কাঁটা ব্যতীত এমন কোনো গোলাপই নেই। তাহলে নেগেটিভ হয়ে গেল যে প্রত্যেক গোলাপেরই কাঁটা আছে আর কাঁটা ব্যতীত এমন কোনো গোলাপই নেই। এখানে কথা হচ্ছে এভরি এর পরে যদি নাউন থাকে, নাউনের পরে যদি ট্রানজিটিভ ভার্ব না থাকে, তাহলে আমরা এরকম উইদাউট দিয়ে সেন্টেন্সটাকে নেগেটিভ করব। এর পরের যে রোজটা একটু গুরুত্বপূর্ণ, সেটা একটু বুঝতে হবে। দেখি উদাহরণের মাধ্যমে দেখলে হয়তোবা মনে থাকে। রোল অবশ্য গ্রামারে দেয়া আছে। এভরি মাদার প্রত্যেক মা। এভরি হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে অবশ্যই নাউন আছে মাদার। লাভস ভালোবাসে, হার চাইল্ড তার সন্তানকে, তার শিশুকে। তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার শিশুকে ভালোবাসে। এইটাকে আমরা যদি নেগেটিভ করতে যাই তাহলে কি করতে হবে? এই যে এভরি যদি ব্যবহার বাক্যের প্রথমে এভরি এর পরে যদি কোনো নাউন ব্যবহার হয়, এরকম সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে গেলে প্রথমে দেয়ার ব্যবহার করব। তো আমরা দেয়ার ব্যবহার করলাম। তো দেয়ার ইজ নো, দেয়ারের পরে ভার্ব দেয়ার ইজ নো। এই নো তো আবার একটা অ্যাডজেক্টিভ, এরপরে অবশ্য নাউন প্রয়োজন। কি দেবো? মাদার। তাহলে দেয়ার ইজ নো মাদার, কোনো মাই নেই। এরপরে বাট। এই বাটটা কি এটা বুঝতে হবে। এই বাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমি আগে বলেছিলাম যে বাট রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হতে পারে। তো এই বাট কিন্তু কনজাংশন না, বাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই বাট দ্বারাই মাদারকে বোঝাচ্ছে। এই রিলেটিভ প্রোনাউন এখানে বাট দ্বারা মাদারকে বোঝাচ্ছে। এই বাটকে আমরা হু দ্বারাও রিপ্লেসমেন্ট করতে পারি, দেখাবো পরবর্তী উদাহরণে। এখানে দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নেই। বাট যে লাভস ভালোবাসে, হার চাইল্ড তার মাকে। তো এখন এই বাটটার অর্থটা কি আসছে? এই যে নো বাট, এই নো আর বাট একসাথে ব্যবহার হওয়ার কারণে, বাট হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। এই নো বাট একসাথে ব্যবহার হওয়ার কারণে এর অর্থ আসবে যে কেউ না, যে কেউ না। তাহলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কেউ নাই যে তার শিশুকে ভালোবাসে না। এটা বুঝতে হবে।
এইটা যেহেতু রিলেটিভ প্রোনাউন বাট, এটাকে আমরা তাহলে হু দ্বারাও কনভার্ট করতে পারি, রিপ্লেসমেন্ট করতে পারি। কিভাবে? দেয়ার নো মাদার, এমন কোনো মা নেই। এখানে কিন্তু ভার ব্যবহার হবে না, দেয়ার নো মাদার, কোনো মা নেই, দেয়ার নো মাদার, কোনো মা নেই, হু। এই কিন্তু বাটের পরিবর্তে হু রিলেটিভ প্রোনাউন বসাইছে। এই হু মানে এই মাদার। হু ডাজ নট লাভ হার মাদার, লাভ হার চাইল্ড, অর্থাৎ সে তার শিশুকে ভালোবাসে না। তাহলে হু ডাজ নট মানে কি? এই যে লাভ, এই ভার্বকে এখানে নেগেটিভ করলাম, হু ডাজ নট। তো এখানে নেগেটিভ করলাম এই ভার্বকে, হু ডাজ নট লাভ হার চাইল্ড, সে তার মাকে মানে সে তার শিশুকে ভালোবাসে না। তাহলে এভাবেও করা যাবে। তো একভাবে হচ্ছে দেয়ার ইজ নো মাদার বাট লাভ হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার শিশুকে ভালোবাসে না। আর একভাবে দেয়ার নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার শিশুকে ভালোবাসে না। এটাকে আরেকভাবে করা যাবে, এই এভরির পরিবর্তে নো মাদার বসাতে পারি। নো মাদার এমন কোনো মা নাই। যখনই আমি এভরির পরিবর্তে সরাসরি সাবজেক্টকে পরিবর্তন করে ফেললাম নো মাদার, তখন আমাকে ভার্বকে পরিবর্তন করতে হবে, হেটস, নো মাদার হেটস হার চাইল্ড, যে এমন কোনো মা নাই যে তার শিশুকে ঘৃণা করে। এইটা হলো কথা। এরপরে আর একটা দেখি, সেখানে এখানে আমরা উই অলওয়েজ অনার আওয়ার টিচার, আমরা সবসময় আমাদের শিক্ষককে সম্মান করি। এখানে অলওয়েজ কথাটা আছে। এরকম যদি কোনো সেন্টেন্সে অ্যাফার্মেটিভ অলওয়েজ থাকে, নেগেটিভ অবশ্যই নেভার করে দেব। তো যেহেতু শব্দকে আমরা পরিবর্তন করে নেভার করছি, বিপরীত শব্দ পরিবর্তন করছি, তাহলে আমাকে এই সেন্টেন্সের ভার্বকেও অথবা কোনো অ্যাডজেক্টিভকেও পরিবর্তন করতে হবে, অর্থাৎ বিপরীত অ্যাডজেক্টিভ অথবা বিপরীত ভার্ব লিখতে হবে। তাহলে দেখি, উই নেভার, উই অলওয়েজ অনার আওয়ার টিচার, আমরা সবসময় আমাদের টিচারকে সম্মান করি, এটাকে বলবো উই নেভার, আমরা কখনো না। তাহলে আমরা কখনো মানে উই নেভার অনার আওয়ার টিচার, আমরা কখনো আমাদের টিচারকে সম্মান করি না, তাহলে তো সেন্স ঠিক থাকে না। তাহলে কী হতে হবে? উই নেভার, আমরা কখনো, এই অনারকে ডিজনার বানাতে হবে, বিপরীত শব্দ রাখতে হবে, উই নেভার ডিজনার, আমরা কখনো অসম্মান করি না আওয়ার টিচার, আমাদের শিক্ষককে। এরপরে কি হলো? তুহিন ওয়াজ নেভার লেট, তুহিন কখনো দেরি করে না। এই নেভারের পরিবর্তে এটা আছে নেগেটিভ, অ্যাফার্মেটিভ করতে হলে নেভারের পরিবর্তে অলওয়েজ লিখতে হবে। তাহলে কী হবে? তুহিন ওয়াজ অলওয়েজ, সবসময়ের জন্য, সবসময়ের জন্য। এই লেটের বিপরীত শব্দ কি? পাঞ্চুয়াল, সবসময়ের জন্য নিয়মানুবর্তী। তাহলে কি হলো? ইট অলওয়েজ স্পোর্টস, পরের উদাহরণটা কি? ইট অলওয়েজ স্পোর্টস, মানে ইহা সবসময়ের জন্য ঢেলে দেয়। কলসের কলি দিয়ে, মানে কলসের, আমরা যেটা বলি যে কলসের কলস দিয়ে পানি ঢেলে দেয় না, সেরকম পোর্টস মানে ঢেলে দেওয়া। ইট অলওয়েজ স্পোর্টস, ইহা সবসময়ের জন্য ঢেলে দেয়। হোয়েন, যখন, ইট রেইনস, বৃষ্টি হয়। ব্যাপারটা এরকম যে বৃষ্টি হলেই মনে হয় যে একদম পানি ঢেলে দেয়, মানে বন্যার মতো, বৃষ্টি হলেই বন্যা হয়, এরকম কথাটা, যে বৃষ্টি হলেই খুব মানে প্রচুর পানি হয়, মানে বৃষ্টি হলেই ঢেলে দেয়, বৃষ্টি হলেই প্রচুর পানি মনে হয় ঢেলে দেয়। এটাকে যখন আমরা নেগেটিভ করবো তখন কি হবে? ইট অলওয়েজের পরিবর্তে নেভার, ইট নেভার, ইহা কখনো, রেইনস মানে কি? মানে ঝরে না, রেইনস মানে এখানে ঝরা, অর্থাৎ আগের সেন্টেন্সটা ছিল যখনই বৃষ্টি হয় বা যখনই ঝরে তখনই মনে হয় যেন একদম খুব বেশি ঝড় হয়, যখনই পানি হয় তখনই খুব বেশি হয়, এরকম যখনই বৃষ্টি হয় তখন খুব বেশি বৃষ্টি হয়। তো এখানে গেলে ইট নেভার রেইনস, কখনো বৃষ্টি হয় না, বাট কিন্তু ইট পোর্স, কিন্তু কখনো বৃষ্টি হয় না, বাট ইট পোর্স, কিন্তু মানে পানি হয়, কিন্তু বন্যা হয়, এরকম, কিন্তু ঢেলে দেয়। তো এখানে এটার প্রবাদ যে মেঘ না চাইতেই বৃষ্টি, এটাই যে আসলে বৃষ্টি হয় না কিন্তু পানি ঢেলে দেয়, মেঘ না চাইতেই বৃষ্টি, এটাকে এভাবে করতে হবে। এটা প্রায় পরীক্ষা আসে যে ইট নেভার রেইনস বাট ইট পোর্স, যে কখনো বৃষ্টি হয় না, ইট পোর্স, কিন্তু মনে হয় পানি কলসে কলসে ঢেলে দিছে, এরকম আর কি। পোর্স মানে ঢেলে দেওয়া, তাহলে মেঘ না চাইতেই বৃষ্টি। এরপরে আরেকটা দেখি আমরা, এটা আরেকটা হচ্ছে সামটাইমস, শব্দের অর্থ মাঝে মাঝে। এখানে একটা কথা মনে রাখি, এই সামটাইমস মানে মাঝে মাঝে, আর সামটাইম মানে কিছু সময়, বিষয়টা এরকম না। সামটাইম মানে কিন্তু অল্প সময়, কেমন? সামটাইম মানে হচ্ছে অল্প সময়, মানে শর্ট টাইম। আর এই সামটাইমস যখন একসাথে লাগবে তখন হবে মাঝে মাঝে। তাহলে এখানে সামটাইমস যখন মাঝে মাঝে হবে, এরকম অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি থাকে, দেখি এরকম অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কি, যে হি ইজ সামটাইমস, সে মাঝে মাঝে ফুলিশ, সে মাঝে মাঝে বোকা হয়ে যায়, সে মাঝে মধ্যে বোকা হয়ে যায়। তাহলে সামটাইমসের পরিবর্তে লিখতে হবে নট অলওয়েজ। তাহলে হি ইজ নট অলওয়েজ, সে সব সময় না।
তাহলে সবসময় না কি ফুলিশ, সে সবসময় বোকা না, তাহলে হবে? আগের সেন্টেন্সটা হলো হি ইজ সামটাইমস অলওয়েজ, সে মাঝে মাঝে বোকা। আর যদি বলি সে সবসময় বোকা, মানে সে সবসময় বোকা না, তাহলে কি হবে? না। হি নট অলওয়েজ, সে সবসময় ওয়াইজ, সে সবসময় জ্ঞানী না। তাহলে এই যখন কোনো শব্দকে পরিবর্তন করব, সামটাইমসকে যখন নট অলওয়েজ মানে সবসময় না, মাঝে মাঝে বলছি আর মাঝে মাঝে না বলছি, তখন আমাকে অ্যাডজেক্টিভকেও পরিবর্তন করতে হবে, অর্থাৎ ফুলিশ বোকা সেখান থেকে আমাকে ওয়াইজ বানাতে হবে। এরপর একটা কি হচ্ছে, আখি মিসড দ্য ট্রেন। এখানে আখি মিসড মানে হচ্ছে কোনো কিছুকে হারানো, কোনো কিছু লক্ষ্যবস্তুকে মানে লক্ষ্যবস্তু ছুঁতে ব্যর্থ হওয়া। তাহলে আখি মিসড, সে ব্যর্থ হয়েছে, ধরতে ব্যর্থ হয়েছে দ্য ট্রেন, ট্রেনটা ধরতে ব্যর্থ হয়েছে। তো কি হয়েছে যে এটাকে, তাহলে এই মিসডকে আমরা নেগেটিভ করব, কীভাবে করি, যে আখি ডিড নট মানে আখি পারে নাই, কি পারে নাই, মিসড। এখন যদি আখি ডিড নট মিসড মানে আখি ব্যর্থ হয় নাই, মানে সে ট্রেন ধরতে ব্যর্থ হয় না, তাহলে সেন্স ঠিক থাকবে না। আখি ডিড নট, এখানে যেহেতু মিসড মানে মানে সে ট্রেন ধরতে পারে নাই, তাহলে এই মিসডের বিপরীত শব্দ ক্যাচ, এই ক্যাচকে নেগেটিভ করতে হবে। তাহলে আখি ডিড নট ক্যাচ, আখি ধরতে পারে নাই দ্য ট্রেনটি। তাহলে এই মিসের বিপরীত শব্দ ক্যাচ। মিস মানে হচ্ছে ধরতে না পারা, আর ক্যাচ মানে হচ্ছে ধরা। এই ক্যাচটাকে ডিড নট দিয়ে পরিবর্তন করতে হবে, আখি ডিড নট ক্যাচ দ্য ট্রেন, আখি ট্রেনটি ধরতে পারে নাই। এভাবেই হচ্ছে আমাকে নেগেটিভ করতে হবে। তো আর একটা দুই একটা নেগেটিভ করার পদ্ধতি রয়েছে, আর দুই একটা রুল অবশ্য গ্রামারে রয়েছে। সেটা হচ্ছে এই যে সুপারলেটিভ থেকে একটু দেখিয়ে দিই। যেমন আমরা আগের এপিসোডে আলোচনা করেছিলাম, যখন একটা প্রেক্ষাপট